আরে বিসিবি পাড়ায় আবার নতুন খবর, নাটকের পর নাটক। আর এবারকার ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ জম্পেশ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই নাকি তল্পিতল্পা গোছাচ্ছেন। আর তার সেই গদি সামলাতে ডাক পড়ছে কার জানেন? আমাদের সবার প্রিয় মিস্টার হাবিবুল বাশার সুমন। হ্যাঁ ভাই, গুজব না, একদম টাটকা খবর। মানবজমিনকে বাশার ভাই নিজেই কনফার্ম করেছেন। তবে এবার কি সেই পুরনো সুদিন ফিরছে, নাকি বাশার ভাই এবার নতুন কোনো গুগলি মারবেন? আচ্ছা, হাবিবুল বাশার আর নির্বাচক প্যানেল এই দুইয়ের সম্পর্ক কিন্তু অনেকটা টম অ্যান্ড জেরির মতো। একবার যান আবার আসেন। নারী দলের সাথে ছিলেন, এখন যদি আবার মেন টিমে ফেরেন তাহলে তো বলতে হয় কামব্যাক কিং। বোর্ড থেকে প্রস্তাব গেছে, কিন্তু আমাদের বাশার ভাই কি সাথে সাথে কবুল বলে দিয়েছেন? না, তিনি বলছেন সময় চাই। এখন প্রশ্ন হলো কিসের সময়? বাড়ির বাজারে ফর্দ মেলাবেন, নাকি লিপু ভাইয়ের ফেলে যাওয়া সেই চ্যালেঞ্জিং ডায়েরিটা পড়ে দেখবেন? আসলে ভাই, বিসিবির প্রধান নির্বাচকের চেয়ার মানেই তো কাটার মুকুট। ভেবেচিন্তে পা ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এখন আপনারা বলতে পারেন, কেন বাপু, নতুন কেউ নাই? আরে ভাই, বাশার ভাইয়ের অভিজ্ঞতা তো হিমালয়ের মতো। বাংলাদেশের ক্রিকেট উত্থান পতন তিনি যতটা কাছ থেকে দেখেছেন, খুব কম মানুষই তা দেখেছে। অভিজ্ঞতা, বছরের পর বছর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন, প্লেয়ার চেনা, কোন প্লেয়ার ডাল ভাতে বেশি রান করে আর কে প্রেশার কুকারে সিটি দেয় তা বাশার ভাইয়ের ব্রেনে লেগে আছে। ধৈর্য, তার ব্যাটিংয়ের মতোই তিনি শান্ত। নির্বাচক প্যানেলে এই শান্তিটা এখন খুব দরকার, তাই না? তবে হ্যাঁ, নেটিজেনদের টিপ্পনি তো থাকবেই। কেউ বলছে পুরান চালে ভাত বাড়ে, আবার কেউ বলছে একই মানুষ বারবার কেন। আপনার কি মনে হয় বাসারকে নেওয়া কি ঠিক হলো? এদিকে লিপু ভাইয়ের হঠাৎ বিদায়ের গুঞ্জন কেন? কাজ কি ঠিকঠাক হচ্ছিল না, নাকি বিসিবির ভিতরে ইকুয়েশন বদলে যাচ্ছে? লিপু ভাই যখন আসলেন তখন অনেক আশা ছিল, এখন তিনি ফেরার সময়। তবে সেটা নিয়ে অনেকের কাটাছাড়া হচ্ছেই। বাসার ভাইকে এই শূন্যস্থান পূরণ করতে পারবেন, নাকি তাকেও মাঝপথে সে রিটায়ার হতে হবে? বাশার ভাই কি সময়ের পর হ্যাঁ বলবেন, নাকি নতুন কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য? বিসিবির এই মিউজিক্যাল চেয়ার খেলা দেখতে আমরা তো মুখিয়ে আছি।